আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ, ভালোই আছে। আচ্ছা কাকা, পেঁয়াজের আমদানি আছে কেমন আজকে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, পেঁয়াজ দাম ভালো আমদানি আছে না? আচ্ছা কাকা, কোন কোন জায়গার পেঁয়াজ আছে আজকে? এই আমার সব ফরিদপুর পেঁয়াজ। ফরিদপুরের হালি পেঁয়াজ আছে না? আজকের বাজার কমতি না বাড়তি? গতকাল আছে পেঁয়াজ প্রায় সেমই আছে, একদমই আছে। বাড়ো না কমো না না? আচ্ছা আচ্ছা কাকা, এগুলো কোন জায়গার পেঁয়াজ? ফরিদপুর পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ কত চলছিল কাকা? তখন আছে 47 থেকে 48। 47-48 টাকা। গতকালকে দাম কেমন ছিল? এমনি আছে, এইরকমই ছিল না? আচ্ছা আচ্ছা, কারণে কম নেই, এমনি আছে। এমনি আছে কাকা। এই যে পেঁয়াজের বাজার থমথমে আছে, এটার কারণ কি কাকা? কারণ আছে ওই যে এলসি পেঁয়াজ দেয় না দেয়, মানে একটা আতঙ্ক। আর এই যে রাখি আলাদা রাখতেছে, জি, আমাদের দেশের বাজার বেশি, এখানে কম, এই জন্য ব্যবসায়ীরা লস খায় যায়। আজকে কি দেশে যে হাটের বাজার কি বাড়ছে? হাটের বাজার একটু বেশি থাকে, শ্যামবাজার যে হাটের বাজার বেশি। ওই যে বিভিন্ন খুলনা মোল্লা আলারা পাটিরা যায় দাম বেশিটা কিনে নিয়ে যায় খুলনা, অনেকে রাখি করবার লিগে নিয়ে যায়, এই জন্য দেশের বাজার বেশি। আচ্ছা, ওই হাটের বাজার বাড়তি, মুকামের বাজার কম না? এতে তো যারা ব্যাপারী হাট থেকে কিনে মুকামে আসে, তাদের তো লস হয়ে যেতেছে না? আচ্ছা আচ্ছা কাকা, এগুলো কোন জায়গার? ফরিদপুর পিস। এগুলো ফরিদপুরে কত চলছিল? 46 থেকে 48। 46 থেকে 48 টাকা। আজকে সর্বনিচে কত দামের আছে? 46 টাকা। আর উপরে আছে কত? 48। ওইটা কোনটা কাকা? ও ফরিদপুরে একটু কোয়ালিটি ভালো। কোনটা? কোন ফরিদপুরের মধ্যে কোয়ালিটি ভালো আছে না? জি জি, কোনটা? এই যে আছে, এই যে আছে, এই যে এটা না? হ্যাঁ, এটা কত চলছিল? রাজবাড়ি পেঁয়াজ, এটা রাজবাড়ির 48 টাকা। 48 টাকা। উপরে আজকে কি 48 টাকা? 48। আচ্ছা কাকা, এই যে আমরা দেখতেছি পেঁয়াজের বাজার হঠাৎ করে থমথমে, এখন কি এলসি পেঁয়াজ কি ঢুকবে? এই যে কত কত চলতেছে, মনে হয় অনুমতি দেয় নাই তো। অনুমতি দেয় না? আচ্ছা, অনুমতি যদি যখন দেয় তখন কি পেঁয়াজের বাজার এমন থাকবে না বাড়বে? কমে যাওয়ার সম্ভাবনা আছে। কমে যাবে। কমে গেলে এতে কি কৃষকের ক্ষতি হবে না? কৃষকের ক্ষতি হবে। যারা ব্যাপারী আছে, 2 পয়সা পাইবার জন্য ব্যাপারী পেঁয়াজ কিনতেছে, আড়তে আনতেছে, তাদেরও তো অনেক ক্ষতি হবে। এখন কি আসলে ভালো হবে না আসলে কৃষক আমাকে তো আরদার তো লস নাই, আরদারি পাইবো, কমিশন পাইবো, এলসি পেঁয়াজ বেচতে কি, যেমন পেঁয়াজ বেচতে কি, কিন্তু কৃষক সমস্যা হয়ে যাবে। কৃষক তো মনে করে যে এরা দাম পাইবো না, দাম লস হয়ে যাবো, ব্যাপারী কিনে শান্তি পায় না। জি, মানে লস হয়ে যাবে। আচ্ছা, এই যে কাকা এখন বর্তমানে 46 থেকে 48 টাকা পেঁয়াজের বাজার, এতে কি কৃষক কি মোটামুটি আছে না ক্ষতির দিকে আছে? মোটামুটি মনে করে মনে হইতে পারে যে চালান ঠিক থাকে, কিন্তু লাভ হইতেছে না। লাভ হইতেছে না মানে চালান আছে না? চালান থাকতে পারে না। আচ্ছা, যে অবস্থা এই বছর যে পেঁয়াজের প্রচুর আমদানির কারণে কি পেঁয়াজের দাম একেবারে সস্তা? এইবার তো পেঁয়াজ প্রচুর হইতেছে, আর পেঁয়াজের সিজন। জি, অন্ত পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে। জি, স্টক করা আছে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, অন্ত সিজন। জি, আর পেঁয়াজের সিজন পেঁয়াজ আইবি বেশি। সামনে সিজন হলে কি আরো আপনি যদি মনে করে কি যে আলি পেঁয়াজ যদি প্রায় সারা বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজ জনগণের লাগে, ওই পরিমাণ পেঁয়াজ যদি মনে করো কি সংরক্ষণ না থাকে, জি, তখন বাধ্য সরকারে এলসি আনবো, তখন তো বাংলাদেশ মেকআপ করতে হবে। জি, বাংলাদেশের পেঁয়াজ যদি সারা বাংলাদেশ না মেকআপ করতে পারে, তখন তো বাইরে পেঁয়াজ আনার চেষ্টাই করবো। আচ্ছা, নাহলে তখন যদি এলসি না হয়, তখন পেঁয়াজ দাম বাড়বে অনেক অনেক। আচ্ছা, তখন আবার সাধারণ যারা জনগণ আছে তারাই মানে সরকার চাইবো যে বাইরে থেকে পেঁয়াজ আনো। আচ্ছা, তো কাকা এই যে কমিশন পেঁয়াজে কত টাকা নেন? আমরা প্রায় ব্যাপারী থেকে 1 টাকা, আর কাস্টমার থেকে 40 পয়সা। আচ্ছা, ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01718415977। এই নাম্বারে যোগাযোগ করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যোগাযোগ করতে পারবে তো? বা এই বর্তমানে মোবাইলে লেনদেন হয় না? মানে মোবাইল দাম জিগায়, অনেকে জিগায় দাম কি আজকে মনে আছে, জি, দাম জিগায়, দর জিগায়। আচ্ছা আচ্ছা, তো কাকা আমরা একটু সামনের দিকে চলি চাই। আজকে রসুনের বাজার কেমন চলছে?
রসুন চলতেছে 175 টাকা। কাকা চায়না রসুন আজকে কত চলছিল? 175 টাকা। 175 টাকা। রসুনের বাজার বাড়ছে না কমছে? রসুন বাজার একটু কম আছে। কমছে, গতকালকে থেকেও কমছে। গতকালের সেমন একটু কমছে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে কত বিক্রি করলেন? আজকে বসতে করলাম 72-73। 172-73 না? আচ্ছা কাকা, এগুলো কোন জায়গার রসুন? এটা হলো ফরিদপুর রসুন। ফরিদপুরের রসুন কত চলছিল কাকা? ফরিদপুর রসুন আছে 70 থেকে 80 টাকার মধ্যে আসাম করে। 70 থেকে 80 টাকা। এটা চলছিল কত? এটা চলতেছে 75 টাকা না? এই যে 75, এই যে 80। এটা নাটোর। এটা হইছে 75 না? নাটোর। এটা নাটোর। এটা ফরিদপুর। এটা হইছে ফরিদপুর, আর এটা হইছে নাটোর না? এটা চলে 80 টাকা। এটা 75। আর এটা এই যে ভিতরে একটা আছে 80। 80। এটা চলছে কত কাকা? এটা তো চায়না রসুন। এটা 175 টাকা না? আচ্ছা কাকা, এগুলো কত চলছিল? এটা হলো নাটোর রসুন। এটা কত চলছিল? এটা চলতেছে তোমার 80 টাকা। 180। 180 খালি টাকা। 80 টাকা। খালি 80 টাকা। এটা তো দেশি রসুন। দেশি নাটোরের না? নাটোর। আচ্ছা কাকা, কমিশন কত টাকা নেন রসুনে? দুই পক্ষ থেকে 1.5 টাকা। 1.5 টাকা। এগুলো কোন জায়গার রসুন কাকা? ফরিদপুর। সব ফরিদপুর। এটা কত চলছিল? জি, এটা চলতেছে 70-72 টাকা। 70-72 টাকা। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন না। মেসাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুটিঘাট। মেসাজ বাণিজ্যালয় না? শ্যামবাজার, লালকুটিঘাট। শ্যামবাজার লালকুটি না মোড়। আচ্ছা তো কাকা, বাংলাদেশের ভিতরে সবচেয়ে কাঁচা বাজারে পাইকারি আড়ত মনে হয় শ্যামবাজার। শ্যামবাজার এটা তো সবচেয়ে পুরান বাজার। পুরাতন বাজার না? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? সবই ভালো আছে। আচ্ছা কাকা, পেঁয়াজের আপনি ভরপুর আমদানি আছে না? ভরপুর আমাদের কাটিং নাই। আচ্ছা, বেচা বিক্রি আছে কেমন কাকা? বেচা বিক্রি নাই বললেই চলিস। বেচা বিক্রি নাই বললেই চলে না কাকা? আচ্ছা কাকা, এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন না। মেসাজ আমানত ভান্ডার। মেসাজ আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটি নাকি? আচ্ছা তো কাকা, পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে? পেঁয়াজের মুকামে বাজার বেশি, কিন্তু এখানে খায় না। যেখানে খায় না সেখানে বাড়তি আজকের বাজার না? 18 থেকে 2000 টাকা মুকাবে, কিনার মুকাবে। আর এখানে 50 টাকা মাল বিক্রি করতে মানে গা দিয়ে ঘাম যায়। আচ্ছা কাকা, আছে কোন কোন জায়গার পেঁয়াজ? আছে পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, রাজশাহী। আচ্ছা তো কাকা, আপনার পিছনে এটা কোন জায়গার? রাজবাড়ি। রাজবাড়ি। কত চলছিল? 48 টাকা দাম চাই, পড়তে হলে 48 উপরে। কাস্টমার দাম কয় কম। কম, কাস্টমার কম না? আজ বেচা কিনা কম, সকালে কিছু বেচা কিনা হয়েছে, এখন কাস্টমার নেই। কাস্টমার নাই না? না, কি ভারিয়া যাওয়া নেই কি? কাস্টমারে খায় না নাকি? কাস্টমার না হলে তো বাজার শুয়ে পড়বে। কাস্টমার না হলে বাজার পড়ে যাবে। আজকে হাটের বাজার বাড়তি। আজকে বাজার আছে 18 থেকে 2000। আর এই মোকামুখি বাড়ছে? এখানে তো বাজার ভালো না, এখানে একটু বাড়তি গতকাল থেকে। পুরা জুয়া খেলা আরম্ভ হয়েছে। আচ্ছা, গতকালকে এটার দাম কেমন ছিল? 47, 48 এরকম। আর আজকে 48-49 বিক্রি করছে। 48 দাম চাই, চলে যায়। 48 দাম ছান চলে যায় না? আচ্ছা আচ্ছা কাকা, এগুলা কোন লটের মাল? ওইটা রাজশাহী। রাজশাহী। কত চলছিল? দামই বলে না কেউ। দামই বলে না না? কালকে একজন 42 টাকা দাম বললে, পার্টির সাথে আলাপ করলাম, কয় বেচেন না। আচ্ছা, টোটাল কাস্টমার কম না? আচ্ছা কাকা, এই যে ঢালা পেঁয়াজ এগুলা কোন জায়গার? এটা পাবনা। আপনার কত চলছিল? কাল 49 বিক্রি করলাম, আজ 48 বিক্রি করলাম। কালকে 49, আজ 48। আজকে 48। অবনতি কমে গেছে। কাস্টমার নাই তো, ভালো কাস্টমার নাই। এক বস্তা 2 বস্তা কাস্টমার, বুঝি না লটের কোনো কাস্টমার নাই। কাকা, এই কয়েকদিন ধরে বাজার এলোমেলো, হয় বাড়ে কমে, বাড়ে কমে। একদিন বাড়ে, 3 দিন শোয়। এটা কারণ কি কাকা? আল্লাহ জানে, কাস্টমার নাই। আচ্ছা কাকা, পেঁয়াজে কমিশন কত টাকা নেন? কমিশন নেই, পাইকার নেই 40 পয়সা, ব্যাপার নেই 1 টাকা। 1 টাকা। আচ্ছা, কোনো পাইকার বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01716 787756। আচ্ছা কাকা, এই যে ইন্ডিয়ার এলসি পেঁয়াজ কি আমদানি হবে? এটা আমরা বলতে পারবো না, ওরা 2 দেশের রাষ্ট্রপ্রধান বলতে পারবে। আচ্ছা, আসলে কি এই দাম থাকবে না আরো কম? না, বাজার শুধু বলবো এলসি ঢুকছে, 10 টাকা ওই দিনই শেষ।
কি কোন শুধু বলবে যে এলসি আসছে, জি। আসে নাই, আসবে, আসবে, ওই দিনই 10 টাকা কম। তো এতে কি কৃষকের অনেকটা লস হবে না? এখন বিক্রি করে ফেললে ভালো। আবার এটাও বলা যায় না, কাঁচামাল তো বাড়তেও পারে। বাড়তেও পারে। আচ্ছা কাকা, আমরা শুনছি নাকি এই যে চায়না পেঁয়াজ আছে নাকি? আসছে। আপনার ঘরে কি আছে? না না, নাই নাই। আচ্ছা 3-4 করে এক গাড়ি মাল, ছোট এক গাড়ি মাল আনছে, এই 35, 36, 50 এইরকম ভাগ করে দিছে। আচ্ছা, ওই টাকা বিক্রি করে তাও জানি। ওগুলো বলে একটা দুইটা তিনটা বলে 1 কেজি হবে। ও চলে না, আপেলের মতন। ওগুলা চলে না, চলে না, খায় না, বাংলার বুকে খায় না নাকি? ওগুলা চলে না। আচ্ছা আচ্ছা কাকা, রসুন কত চলছে আজকের বাজারে? 80 টাকা। আজ বাজার, রসুনের বাজার একটু ভালো ভালো লাগে, রসুনের বাজার একটু ভালো লাগে। বাজারও কি বাড়তি? ওখানে তো বাড়তি। বাড়তি না? আচ্ছা, আজকে কত বিক্রি করলেন এটা? 80 টাকা। 80 টাকা। এটা তো নাটোরের রসুন না? নাটোর। নাটোরের রসুন, নাটোরের রসুন। ওগুলো কোন কি নাটোরের? সব নাটোর। সবগুলা কি একই দাম নাকি? হ্যাঁ একই রকম, একই দাম, 80 টাকা। 80 টাকা। রসুনের কমিশন কত টাকা নেন কাকা? 2 সাইড 1.5 3 টাকা। 3 টাকা টোটাল না? আচ্ছা কাকা, এগুলা কোন লটের মাল? ওটা এইটা, ফরিদপুরের? এটা হচ্ছে রাজবাড়ির। রাজবাড়ি। কত চলছিল? আজকে একটু আগে নামছে, একটু আগে নামছে। এরা মাছপাড়া। কত চলছে আজকে? এগুলা 46, 47। 46, 47 টাকা। ওগুলা কোন লটের মাল কাকা? ওরা রাজবাড়ি পাংশা বায়ের মোড়। কত চলছিল কাকা? ওরা 50 টাকার উপরে পড়তা। 50 টাকা। আজকের বাজারে সর্বনিম্ন 50 টাকা খায় না তো। 50 টাকা খায় না। এই যে বিক্রম 47, 48। এগুলা 47, 48। এগুলা তো পাবনা। এটা পাবনা 48, 49। 49, ওটা 48, 49। 49 একদম অরিজিনাল মাল। অরিজিনাল আর 48 টাকা উপরে খায় না। খায় না না? এটা দুটো বেশি বেচা যায়। ও টোটাল কথা হচ্ছে কাস্টমার কম, কাস্টমার নাই, কিন্তু মালের আমদানি আছে, মালে ভরপুর আমদানি, কিন্তু কাস্টমার নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই ব্যাপারী না কৃষক? ব্যাপারী ভাই। ব্যাপারী। মাল কি বাজার থেকে কিনে আসছেন মোকামে নাকি? আনছি আচ্ছা, মোকামে কত কিনছেন? ভাই, কিনছি 1800, 1900, 2000। কোন জেলা থেকে আসছেন ভাই? পাবনা। পাবনা জেলা থেকে আসছেন না? কত বস্তা মাল নিয়ে আসছেন ভাই? আনছি ভাই 30 বস্তা। 30 বস্তা। ওইখানের বাজার বাড়তি না কমতি ভাই? ওখানে ভাই বাড়তি, আর এখানে আইসা এখানে ভাই লস হচ্ছে। লস হচ্ছে জি। কি কোন ভাই, আপনি লাভের জন্য আসছেন না? আসছি তো, বেচা কিনা কম। বেচা কিনা কম। আজকের বাজার কেমন চলছে? আজকে বাজার ভাই ওখানে 1800, 1900, 2000 আজকেও। হাটে 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 বাজার। আর মোকামে? মোকামে ভাই 47, 48। 47, 48 টাকা। এই ঢাকা শ্যামবাজারে না? জি। শ্যামবাজারে। পেঁয়াজ আপনার কোনগুলো ভাই? ভাই পেঁয়াজ ওই যে ওই লটের মাল না? জি। এগুলা কি হালি পেঁয়াজ না জি, পাবনা? হালি পেঁয়াজ পাবনা। পেঁয়াজ তো উন্নত মানের। জি, উন্নত মানের পেঁয়াজ। তো আজকে কত কয় ভাই? আজকে ভাই 47, 48। আর গতকালকে দাম কেমন ছিল? গতকাল 48, 49। তাহলে হঠাৎ কম কেন ভাই? ভাই এই বাজারের গতিতে কম হয়ে যায়, পাইকারি কম। আপনি ব্যাপারী সাপ মাল নিয়ে আছেন মোকামে 2 পয়সা পাওয়ার জন্য, না ভাই লস হচ্ছে। আরো লস হচ্ছে না? হায় হায়, কোন কি কিছুই করার নাই। ওই যদি ইন্ডিয়ার এলসি পেঁয়াজ আসে তাহলে আপনাদের ব্যাপারীদের অনেক তো লস হবে। আরো লস হবে। জি, লস হবে না? লস হবে। ইন্ডিয়ার পেঁয়াজ কি আসা ভালো হবে নাকি না, খারাপ? ভালো হবে না। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে বাংলাদেশে এই বছর? জি, প্রচুর পেঁয়াজ আছে। এই বছর চলতে পারবে? চলতে পারবে, এই বছর চলতে পারে। তাহলে ইন্ডিয়ার যে কোনো রাষ্ট্রের পেঁয়াজ লাগবে না, লাগবে না, লাগবে না না? না। কৃষকও 2 পয়সা পাইবে, ব্যাপারীরও 2 পয়সা লাভ করতে পারবে নাকি? জি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন না? আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।